প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা যারা দেখে কাজ করে যাচ্ছেন, আমাদের এই গৌরব আপনাদের যে পরিবার, আমাদের মাহতামিম মৌলানা হাবিবুর রহমান সাহেবের পরিবার এবং ডাক্তার সাহেব সহ ইভেন্ট গ্রামের প্রফেসর শাহানুর সহ যারা শ্রম দিয়ে এই মাদ্রাসাকে প্রতিষ্ঠা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাযা দেন এবং এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সব ভালো কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করবেন। এবং আমরা মানব সেবার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হবে এবং মানব সেবাটা হচ্ছে একটা ইবাদত। এই যে মানব, এই মানব বলতে আমরা যদি আমাদের মৌলিক চাহিদার মধ্যে বলি, প্রথমে আসবে আমাদের শিক্ষা, অন্য বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। আর সেই শিক্ষাটা হচ্ছে আমাদের প্রথম শর্ত। আমাদের জাতিকে উন্নত করতে হলে আমাদের শিক্ষা গ্রহণের ব্যবস্থা করে দিতে হবে এবং শিক্ষা অর্জন করার জন্য শিক্ষাকে ফরজ করা হয়েছে। কোরআন শরীফে বলা হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এবং হাদিস দ্বারা প্রমাণিত করেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। শিক্ষাকে ফরজ করা হয়েছে প্রত্যেক নারীর জন্য। কিন্তু আমাদের আগে একটি বাধ্যবাধকতা আমাদের কথা ছিল, মহিলাদের শিক্ষা দেওয়া যাবে না। সেটা থেকে আমরা বেরিয়ে এসেছি এবং আমাদের যেহেতু হাদিসে প্রমাণ রয়েছে নারীর উপর শিক্ষা খরচ করা হয়েছে, তাই আমরা সকলে এই শিক্ষাটা হচ্ছে আমাদের হবে নৈতিক শিক্ষা। কোরআন হাদিসের শিক্ষা আমাদের হচ্ছে আসল শিক্ষা। আমাদের দুনিয়া পরিচালনার জন্য আধুনিক শিক্ষার পাশাপাশি আমাদের নৈতিক শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা অর্জন করতে হবে। মিফতাহুল জান্নাত যে কোর্সটি অর্থাৎ হাফিজি যে মাদ্রাসাটা সংগঠিত করেছেন এবং প্রতিষ্ঠিত করেছেন, এই মাদ্রাসাটা যেন উত্তরোত্তর সফলতা লাভ করে এবং অনেক ছড়াই উত্তরে একটি প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করতে হলে ওনারা কষ্ট করে যাচ্ছে একটি মাত্রই আল্লাহ সন্তুষ্ট হওয়ার জন্য। বিনিময়ে যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে দীর্ঘ হায়াত দান করেন এবং তাদের পরিবারের যারা জীবিত নেই, আব্বা আম্মা বা যারা দাদা দাদি বংশের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস নসিব করেন। এবং এখান থেকে আমরা উৎসাহিত হই যে এভাবে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করতে তারা যেটা শ্রম দিয়ে, টাকা দিয়ে বিভিন্ন ধরনের সময় দিয়ে এটা এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা সকলে আমাদের দায়িত্বের অবস্থান থেকে সহযোগিতা করি এবং আমি কথা বলতে চাই, আমি আমার সাধ্যমতো ইউনিয়নের পক্ষ থেকে মাদ্রাসাকে সহযোগিতা নিয়ে করে যাব। আমার জন্য দোয়া করে যাবেন। যেহেতু আমি শর্ট করে যাচ্ছি, আমি অন্যত্র যাওয়ার জন্য পরিশেষে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এবং এই প্রতিষ্ঠানে উত্তরোত্তর সফলতা এবং এই মসজিদ সংলগ্ন মাদ্রাসা এটা যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, তাদের দান খয়রাত সদকাকে যেন কবুল করেন, আমরা যেন সকলে করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং আমাদের চেয়ারম্যান সাহেব মোহাম্মদ সাইদ মাহমুদের কাছে পুরস্কার তুলে দিচ্ছেন ৮ নং কান্দিগাঁও ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল মান্নান সাহেব। রাবেয়ার সাই মাহমুদ সাহেব। মহিবুল ইসলাম সানি পাকিস্তান। জি মহিবুল ইসলাম সানি তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন
আমাদের 8 নং কান্দিগাঁও ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব আব্দুল মনাফ সাহেব। জনাব আব্দুল মনাফ সাহেব। সুলেমান কই সুলেমান? সুলেমান কো জলদি आओ। সবচেয়ে বড় সুলেমান কো তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান 8 নং কান্দিগাঁও ইউনিয়নের জনাব আব্দুল মনাফ সাহেব। মাশাআল্লাহ, ঠিক আছে। হুসাইন সালাম দিলাম। Yes. এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের অত্র এলাকার কৃতি সন্তান প্রফেসর শানুর আহমদ সাহেব। বিসমিল্লাহিররহমানিররহিম। মিফতাহুল জান্নাত হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত অধ্যকার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত অত্র মাদ্রাসার ছোটো ছোটো কচি কাঁচা বাচ্চারা, অত্র মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপস্থিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম ধর্মে আরবি মাসের গুরুত্ব অপরিসীম, আর সেই হিসেবে রমজান মাস হচ্ছে 12 মাসের মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসের মধ্যে এটা হচ্ছে সওমের মাস বা রোজা পালন করার মাস। এই মাসের মধ্যে সবচেয়ে উত্তম একটা রাত্রি হচ্ছে লাইলাতুল বরাত, লাইলাতুল কদর বা শবে কদর রাত্রি, যেটা আমরা জাস্ট আজকে সকালের আগে পালন করলাম। এবং আজকের দিনটা সপ্তাহের 7 দিনের মধ্যে শুক্রবার হচ্ছে ইসলাম ধর্মের সবথেকে বড় একটা অনুষ্ঠান, সর্বস্ব দিন। এবং শুক্রবার হচ্ছে বড় একটা দিন। আজকে দিনটিও শুক্রবার। সর্বাধিক দিয়ে আজকের এই অনুষ্ঠানটা অত্যন্ত অর্থবহ এবং গুরুত্বপূর্ণ। সম্মানিত উপস্থিতি, অলরেডি আমার আগের 2 বক্তা একটা হাদিসের উদ্ধৃতি দিয়েছেন। আমি হাদিসটা আবার উদ্ধৃত করতে চাই। বুখারী শরীফের একটা হাদিস, সহিহ বুখারী থেকে বলা হয়েছে, খায়রুকুম মান তাআল্লামা আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে নিঃসন্দেহে তারাই উত্তম যারা কোরআন পড়ে এবং কোরআন পড়ায়, কোরআন শিক্ষা গ্রহণ করে এবং কোরআন শিক্ষা দেয়। এই জায়গার মধ্যে একটা বিশ্লেষণ করে, কোরআন পড়ে ও পড়ায় এটা হলেই চলবে না। কোরআন বুঝে ও শুদ্ধ করে পড়ে এবং বুঝে ও শুদ্ধ করে পড়ায়। আমাদের এখানে বুঝে পড়ার প্রচলনটা কম যদিও, কিন্তু কোরআনটা আমরা অ্যাটলিস্ট আমরা আরবের নেটিভ এরাবিয়ান না, আরবিক ভাষাটা আমাদের মাতৃভাষা না, সেই জন্য আমরা বুঝে না পড়লে চলে। কিন্তু কোরআন শিক্ষা গ্রহণ করা ফরজ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের জন্য ইলমি জ্ঞান অর্জন করা ফরজ। এবং ইলমের জ্ঞানটা আসবে মূলত কোরআন থেকে। কোরআন হচ্ছে ইসলাম ধর্মের আমাদের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। পৃথিবীতে যে হাজার হাজার ধর্ম রয়েছে এর মধ্যে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, এবং ইসলাম ধর্মের যে ওহী বাণী কোরআন, সেটা হচ্ছে শ্রেষ্ঠ কোরআন বা শ্রেষ্ঠ কিতাব। এই জন্য কোরআন শুধু পড়লেই চলবে না, উদ্ধৃত করলেই চলবে না। এইটা পড়লে সোয়াব আছে, প্রচুর সোয়াব আছে, কিন্তু সোয়াব যেমন আছে তেমন গুনাহ আছে। কোরআন যদি অর্থসহ বুঝে না পড়া যায় তাহলে এটার জন্য কম্পেনসেশন দিতে হয়, ক্ষতিপূরণ দিতে হয়, গুনাহগার হতে হয়। এই জন্য দারুল কিরাত প্রতিষ্ঠানগুলোর অত্যন্ত প্রয়োজনীয়তা রয়েছে, কারণ এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কোরআন
সহি ও শুদ্ধ করে পড়ানো হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুজাম্মিলে বলছেন, আওয়াজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এখানে হে বস্ত্র আচ্ছাদিত আল্লাহ নবীকে উদ্দেশ্য করে বলছেন, হে চাদর পরিহিত, তুমি কোরআন পড়ো তারতিলের সাথে, মানে সহি করে, শুদ্ধ করে, বিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করো। বিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করতে গেলে আমাদের দারুল কিরাতের দরকার, দারুল কিরাতের প্রতিষ্ঠানের দরকার। এই মাসব্যাপী কোরআন প্রশিক্ষণ হয়েছে মুফতাহুল জান্নাত জামিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে, সেটা অত্যন্ত সফলকাম একটা প্রতিষ্ঠান। এবং মানে এই প্রতিষ্ঠানের মধ্যে আমরা জানি কোরআন পড়তে গেলে শুদ্ধ করে পড়তে হয়, শুদ্ধ। আর যদি ভুল হয় তাহলে দুই ধরনের ভুল হয়, একটা হচ্ছে লাহানে জলি এবং লাহানে খফি, অর্থাৎ মারাত্মক ভুল বা মেজর ভুল, আর ছোট ভুল মাইনর ভুল। মারাত্মক ভুল হচ্ছে এমন ভুল যে ভুলে কোরআনের অর্থ পরিবর্তন হয়ে যায়, কোরআন পড়া হয় না। এবং নামাজ পড়তে গেলে কোরআন যদি শুদ্ধ না হয় তাহলে নামাজ ফাসিদ হয়ে যায়, নামাজ ফাসিক হয়ে যায়। সুতরাং এটা অতীব জরুরি। আমরা ছোটোবেলায় এই ধরনের কোনো প্রতিষ্ঠান ছিল না, এই জন্য আমরা যারা বয়স্ক এরা অনেকেই এই শিক্ষা থেকে বঞ্চিত। তবুও আমরা নিজেরা চেষ্টা করতেছি যাতে কোরআন সহি করে পড়া যায়। এবং কোরআন সহি করে পড়ার জন্য সবচেয়ে জরুরি হচ্ছে, আমি মনে করি কোরআনে হাফিজ যারা, কোরআনে হাফিজ যারা পড়বে, এই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য কোরআন সহি শুদ্ধ করে পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত সহজ। কারণ আল্লাহ কোরআন শরীফে বলছেন, এই জায়গায় সূরা আম্বারা একটা সূরা আছে, আর সূরাটা মনে নেই, যার বাংলা অর্থ হচ্ছে কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। লাহে মাহফুজটা কোরআন ওই হিসাবে নাযিল করা হয়েছে, এবং আল্লাহ কোরআনকে সংরক্ষিত করবেন নিজে, এবং এই কোরআনকে সংরক্ষিত করবে হাফেজরা। কারণ হাফেজ যারা, আল্লাহ রব্বুল আলামিন হাফেজদের বুকের মধ্যে কোরআন রেখে সংরক্ষিত করছেন। এই জন্য যদি আমরা ভুল কোরআন সংরক্ষিত হয়ে তাহলে কিন্তু কোরআনের ইউনিকনেস বা অনন্যতা থাকলো না। এই জন্য হাফেজদেরকে কোরআন সহি করে শুদ্ধ করে পড়তে হবে। আগেকার হাফেজরা ওই সময় কোরআন দারুল কিরাত প্রতিষ্ঠানগুলো ছিল না, বিদায় সহি শুদ্ধ করে অনেকেই পড়েন নাই, যদিও মানে পড়েন, কিন্তু 16 আনা শুদ্ধ হয় বলে মনে হয় না। আমি মনে করি আপনাদের উপরে অনেক দায়িত্ব রয়েছে কোরআন শুদ্ধ করে পড়ার, কারণ আপনাদের মধ্যে আল্লাহ কোরআনকে সংরক্ষণ করতেছেন এবং এই দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন। এবং কোরআন শুদ্ধ করে পড়লেই চলবে না, এটার উপর আমল করতে হবে। সূরা হাশরের 21 নম্বর আয়াতে বলছে, এটা এমন গুরুত্বপূর্ণ এটা আয়াত, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, যে এই কোরআন আল্লাহ তাআলা রাসূলকে বলছেন যে এই কোরআন আমি যদি তোমাদের উপরে নাজিল না করে পাহাড়ের উপরে বা পর্বতের উপরে নাজিল করতাম, তাইলে এই কোরআনের ভয়ে পাহাড় খণ্ডবিখণ্ড হয়ে যেত, পাহাড় বিদীর্ণ হয়ে যেত, পাহাড় তুলা হয়ে উড়ে যেত। এটা এমন কোরআন, এবং এটা আমাদেরকে আল্লাহ পাক দান করেছেন। এই জন্য আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি, এবং এই দায়িত্বটুকু আমাদেরকে দিয়েছেন। যে দায়িত্ব আল্লাহ কোরআন পর্বতের গায়ে দিলে, পর্বত চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত, সেই দায়িত্ব আমরা পেয়েছি। কারণ আল্লাহ আমাদের আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। এই জন্য আমাদের দায়িত্ব অনেক বেশি, অনেক অপরিসীম। এই দায়িত্ব থেকে পিছপা হলে চলবে না। এই প্রতিষ্ঠান দিনী প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব, সার্বিক সহযোগিতা পৃষ্ঠপোষকতা করা আমাদের নৈতিক দায়িত্ব। এর মাধ্যমে আমরা মুসলমান কোন মানের মুসলমান তার উপর নির্ভর করে। তবে এই সহযোগিতাটা বুদ্ধিভিত্তিক হতে পারে, আর্থিক সহযোগিতা হতে পারে, কায়িক বা শারীরিক সহযোগিতা হতে পারে। আমি মনে করি এই সহযোগিতাটা হতে অত্যন্ত রেশনাল, যে সহযোগিতা, যে বুদ্ধি, যে পরামর্শ দিলে এটা স্থায়ী হয়। আমি চেষ্টা করি সবসময় আমার কাছ থেকে কেউ যদি কোনো সহযোগিতা চায়, আমি এমনভাবে সহযোগিতা করতে চাই যেটার ফল অদূর ভবিষ্যতে পাওয়া যাবে না, লং রানে বা স্থায়ী দীর্ঘদিন পরে পাওয়া যায়। আমার পরামর্শ বা সহযোগিতাটা চাই যেটা ম্যাজিক সহযোগিতা হয় না, যেটা চমকপ্রদ হয় না, যেটা এভার লাস্টিং স্থায়ী সহযোগিতা হয়, সেই সহযোগিতা আমি দিতে চাই। এটা আমার একটা প্রয়াস, এটা আমার একটা ধর্ম। সুতরাং আমি এলাকার সবাইকে, এখানে উপস্থিত যারা আছেন, সাংবাদিকরা রয়েছেন, সকলের মাধ্যমে এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করতে চাই, সহযোগিতা করবেন আমি আশা প্রকাশ করি। এবং এই প্রতিষ্ঠান গড়তে যারা টাকা দিচ্ছেন, শ্রম দিচ্ছেন,
বিভিন্নভাবে সহযোগিতা করতেছেন, আমি তাদের সফলতা কামনা করি। এবং শুধু তাই না, এই প্রতিষ্ঠানের পিচ্ছি যে বাচ্চারা ভর্তি হয়েছে, আমি দোয়া করি, আশা প্রকাশ করি, আল্লাহর কাছে খুব করুণভাবে আবেদন করি যেন এই প্রতিষ্ঠানের প্রত্যেক বাচ্চা যেন একটা ব্রাইট স্টার, উজ্জ্বল তারকা হিসেবে হাফিজ হয় এবং তারা যেন এই প্রতিষ্ঠানের পরবর্তী দেশে বিদেশে প্রতিষ্ঠিত করে, তাহলেই এটা একটা ইন্টারন্যাশনাল মাদ্রাসা হবে বলে রূপ লাভ করি। এই প্রতিষ্ঠান থেকে এমন ছাত্রগুলো বের হোক, আমি দোয়া করি আল্লাহ পাকের কাছে, যারা কোরআনকে তাদের বুকে ধারণ করবে এবং এই প্রতিষ্ঠানের নাম সারা দুনিয়ায় ছড়িয়ে দিবে। আমি এইটাও কামনা করি যে এই প্রতিষ্ঠান থেকে যারা বের হবে তারা যেন অত্যন্ত আমলদার হয়, পরহেজগার হয়, মুত্তাকি হয় এবং তারা যেন এই প্রতিষ্ঠানকে সফলতা দান করে, শুধু ইহজগতে না পরজগতেও যেন তারা কামিয়াব হয়, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছিলাম আমাদের প্রফেসর শাহনূর সাহেবের কাছ থেকে। এখন রমজান মাস ব্যাপী যেসব ছাত্রছাত্রীরা লেখাপড়া করেছে এবং শেষে গিয়া পরীক্ষা দিয়ে তারা অনেকেই 1, 2, 3 নম্বর হয়েছে, তাদেরকে আমরা এখন পুরস্কার দিয়ে পুরস্কৃত করব। আর এছাড়া সাইড থেকে নিয়ে যে যত নম্বর হয়েছে আমরা আসরের আগে তাদেরকে পুরস্কার দিয়ে পুরস্কৃত করে দিয়েছি। এখন শুধুমাত্র 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর যারা হয়েছে প্রতি শ্রেণীতে, আমরা তাদের হাতে আমাদের মেহমান বৃন্দের মাধ্যমে পুরস্কার দিয়ে দিবে। জি, আলী আমজাদ আউয়াল কো, তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের ডাক্তার খলিল রহমান সাহেব এবং প্রফেসর শাহনূর সাহেব। আউয়াল কো আলিয়ানাস আচ্ছা, আলিয়ানাস আউয়াল কো, সে 1 নম্বরে উত্তীর্ণ হয়েছে, মমতাজ অর্থাৎ A+ পেয়েছে। তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন ডাক্তার খলিলুর রহমান সাহেব এবং প্রফেসর শাহনূর সাহেব। সালমান আহমদ রাবেয়া, সে 3 নম্বরে উত্তীর্ণ হয়েছে। জলদি হোক, তার হাতে সালমান রাবে আব্দুল্লাহ, সে সালমানের পুরস্কার হাতে তুলে দিচ্ছেন আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফিজ হাবিবুর রহমান সাহেব, ডাক্তার খলিলুর রহমান সাহেব, প্রফেসর শাহনূর সাহেব। আব্দুল হালিম, সে 1 নম্বর হয়েছে সালিস জামাতে সে 1 নম্বর হয়েছে। তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, শাহনূর সাহেব, ডাক্তার খলিলুর রহমান সাহেব। আব্দুল হালিম সারা মাদ্রাসার মধ্যে সে সর্বোচ্চ মার্ক পেয়েছে, এর জন্য আলাদাভাবে তাকে একটা পুরস্কার দেওয়া হচ্ছে। তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের প্রিন্সিপাল সাহেব, শাহনূর সাহেব এবং ডাক্তার খলিলুর রহমান সাহেব। বাতে আব্দুল্লাহ গিয়ে কাফো। স্যার হিফজর আমরা খুব সুনামী ছাত্র, আব্দুল্লাহ নাম, সুনামগঞ্জ বাড়ি। এই ছেলে আবার এতেকাফ আসুন বর্তমানে। তানোর পুরস্কার মাদ্রাসার শিক্ষক মৌলানা হাবিবুর রহমান সাহেবের কাছে প্রদান করা হইল। সারওয়ার সালিস জামাত, তাড়াতাড়ি এলো। সারওয়ার সালিস জামাত, সে 2 নম্বরে উত্তীর্ণ হয়েছে। তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের মেহমান বৃন্দ। রায়হান আহমদ সালিস, তাড়াতাড়ি, তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের অতিথিবৃন্দ। নাজমুল ইসলাম সানি, তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মেহমান বৃন্দ।
আলী আকবর সানি, আলী আকবর সানি সে দ্বিতীয় নম্বরে উত্তীর্ণ হয়েছে, তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের মেহমান বৃন্দ। সাদিয়া ইসলাম খ, সাদিয়া ইসলাম খ সে 2 নম্বরে উত্তীর্ণ হয়েছে, হুসেন 2 নম্বরে উত্তীর্ণ হয়েছে, তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের অতিথিবৃন্দ। আব্দুল হাদি, আব্দুল হাদি আইসুনি, আব্দুল হাদি সে খ, আব্দুল হাদি সে 1 নম্বরে উত্তীর্ণ হয়েছে, 1 নম্বরে উত্তীর্ণ হয়েছে, খুব ভালো আছে। ওকে, আচ্ছা, এখন আমরা যারা বোর্ড পরীক্ষা দিছিলেন, আচ্ছা সামির আহমদ খ, আউয়াল খ, সামির আহমদ সে 3 নম্বরে উত্তীর্ণ হয়েছে, আলী আহমদ বেগম 3 নম্বরে উত্তীর্ণ হয়েছে, আমাদের অতিথিবৃন্দ তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন। জি হইরাম। মিফতাহুল জান্নাত হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে হুফাজুল কুরআন ফাউন্ডেশন সারা বাংলাদেশ ব্যাপী একটা বোর্ড আছে হাফিজদের জন্য, হিফজের হাফিজদের জন্য। তো ওই বোর্ডের মধ্যে আমাদের মাদ্রাসার 11 জন ছাত্র পরীক্ষা দিয়েছিল, এর মধ্যে 4 জনে A+ পেয়েছে, আলহামদুলিল্লাহ সবাই বলি, এবং 4 জনে A পেয়েছে, আলহামদুলিল্লাহ। ও তাদেরকে আমরা পুরস্কৃত করছি। এখন জাফর আহমদ, জাফর আহমদ আমাদের হিফজ তাকমিল বিভাগের ছাত্র, অর্থাৎ তারা হিফজ সম্পন্ন করে ফেলেছে 30 পারা, তারা আবার রিভিউশন দিবে সামনের বছর, এবার শেষ বছর তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের অতিথিবৃন্দ ডাক্তার খলিলুর রহমান সাহেব, প্রফেসর সাহেব এবং আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব। হুসাইন আহমদ, হুসাইন আহমদ কই? আচ্ছা, হুসাইন আহমদ আপনার A+। সুরমান আহমদ, সুরমান আহমদ A+ পাইছে, 10 পারার 10 পারা পরীক্ষা দিছে, A+ পাইছে। মাহবুবুর রহমান, মাহবুবুর রহমান এও A+ পাইছে, তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের অতিথিবৃন্দ। মোহাম্মদ নাবিল আহমদ, মোহাম্মদ নাবিল আহমদ আমাদের ডাক্তার সাহেব এবং প্রিন্সিপাল সাহেবের বাগনা, মোহাম্মদ নাবিল আহমদ সেও A+ পেয়ে উত্তীর্ণ হয়েছে। শিক্ষক সময় আছে, তারা প্রতিযোগিতা আছে, প্রতিযোগিতার সময় আছে, এখন তারপরে দিবা না, এখন যখন লগুন দিয়া খলিল বেড়ে দিল বুঝিল। সবাই এখন আমাদের মাদ্রাসার শিক্ষক এবং ছাত্রছাত্রীদের পক্ষ থেকে মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাবিবুর রহমান সাহেবকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হচ্ছে। সম্মাননা স্মারক টিচার সম্মাননা স্মারক প্রদান করছেন আমাদের মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং অতিথিবৃন্দ, আমাদের প্রফেসর সাহেব এবং ডাক্তার খলিলুর রহমান সাহেব সহ অতিথিবৃন্দরা মিলে। ওকে, দিল। এখন আমাদের মাদ্রাসার শিক্ষক ও ছাত্রছাত্রীদের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হচ্ছে ডাক্তার খলিলুর রহমান সাহেবকে। ডাক্তার খলিলুর রহমান সাহেবকে আমাদের শিক্ষকবৃন্দ এবং অতিথিবৃন্দ মিলে সবাই একটা সম্মাননা প্রকাশ সম্মাননা উপহার প্রদান করা হচ্ছে আমাদের অত্র এলাকার কৃতি সন্তান প্রফেসর শানুর সাহেবকে। এই আল্লাহ প্রেমের সন্ধানে খুব একটি উপকারী বই, তো এটা আমরা স্যারকে উপহার হিসাবে দিচ্ছি সবার পক্ষ থেকে, আমাদের অতিথিবৃন্দ মিলে। ঠিক আছে, জনাব
কারি হুসাইন আহমদ সাহেব কারি হুসাইন আহমদ সাহেবকে নেক্সট নামটা হোক একটা ডাক্তার একটা নেক্সট নামটা হবা তো সকাল হইব যে কারি হাবিবুর রহমান সাহেব কারি হাবিবুর রহমান সাহেব কারি মৌলানা হাবিবুর রহমান সেটা মানে আমি আছি কারি হাফিজ রুহুল আমিন সাহেব কারি হাফিজ রুহুল আমিন সাহেবকে প্রদান করা হচ্ছে কারি সায়েম আহমদ সাহেবকে কারি মৌলানা ফয়সাল আহমদ সাহেব আলহামদুলিল্লাহ জি মিফতাহুল জান্নাত হাফিজিয়া মাদ্রাসা ভারপ্রাপ্ত মুহতামিম মৌলানা হাবিবুর রহমান ও কারি হাবিবুর রহমান ওনার সম্মাননা প্রদান করা হচ্ছে। ওয়া সবকা হুজুর ওকে দিলাম সেকেন্ডটা নৌকা ওকে হুজুর আপনি খালি ওবা মুকুর দেন কেন বুঝলাম আর আছে 10 মিনিট আছে বাকি তাইলে স্যার 2 মিনিট আছে স্যারের দিলাম কা জি এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন বক্তব্য রাখবেন আমাদের সবার পরিচিত মুখ ডাক্তার খলিলুর রহমান সাহেব নাই ওখান দিয়ে দিলাম কা ব্যানার আইবে সুন্দর বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম মিফতাহুল জান্নাত হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাসব্যাপী রমজান মাসব্যাপী কোরআন প্রশিক্ষণ কোর্স 2022-এর উক্ত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব হাফিজ হাবিবুর রহমান, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফিজিয়া মাদ্রাসা, প্রধান আলোচক জনাব ইকবাল মাহমুদ সাহেব 71 টিভি, প্রধান অতিথি বিশেষ অতিথি জনাব আব্দুল মোনাফ সাহেব যিনি একটু আগে বক্তব্য দিয়ে চলে গেছেন। এখানে বিশেষ মেহমান হিসাবে উপস্থিত আছেন জনাব শাহনুর সাহেব, প্রফেসর গণিত বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখানে উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সকল শিক্ষকবৃন্দ, উপস্থিত অত্র মাদ্রাসার ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। মিফতাহুল জান্নাত হাফিজিয়া মাদ্রাসা হাঁটি হাঁটি পা পা করে আজকে অনেক দূরে গিয়ে গেছে। এই অনেক দূরে গিয়ে যাওয়ার যে সফলতা, এই সফলতার জন্য অত্র মাদ্রাসার সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদের অবদান অনেক বেশি। আমি তাদের প্রতি কৃতজ্ঞ, যারা শ্রম দিয়ে এই মাদ্রাসাটাকে প্রতিষ্ঠিত করেছেন। আল্লাহর একটি দ্বীনি মাদ্রাসা, এই দ্বীনি মাদ্রাসার জন্য যারা কাজ করেছেন তাদেরকে আল্লাহ যেন জান্নাতবাসী করেন, এবং তাদের যে মা বাবা মুর্দেগান আছেন তাদেরকেও যেন আল্লাহ জান্নাতবাসী করেন। মিফতাহুল জান্নাত হাফিজিয়া মাদ্রাসা একটি ধর্মীয় প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সাথে যে শিক্ষকবৃন্দ জড়িত আছেন এবং যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কারণ কোরআন শিক্ষা এমন একটি শিক্ষা, যে শিক্ষা না দিলে আমাদেরকে আসলে পৃথিবীতে বেঁচে থাকার সার্থকতা নেই। তাই আমি মনে করি এই কোরআন শিক্ষাকে সুদূর প্রসারী করে অত্র মাদ্রাসা অত্র এলাকায় তথা বিশ্বে সুনাম ছড়িয়ে পড়বে বলে আমি আশাবাদ ব্যক্ত করি। এই মাদ্রাসায় যারা লেখাপড়া করতেছেন, যে ছেলেগুলো আজকে হাফিজ হচ্ছে, তারা যেন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে অত্র মাদ্রাসার শিক্ষক যারা এবং যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে স্মরণ করে চলতে পারে। এবং যারা লেখাপড়া করেছে এই মাসব্যাপী কোরআন প্রশিক্ষণ কেন্দ্র, কোরআন শুধু মুখস্থ করলে হবে না, যারা হাফিজ আছেন তারা কোরআনকে তর্জমার সহিত পড়তে হবে। এই তর্জমার সহিত পড়তে গেলে কোরআন প্রশিক্ষণ কেন্দ্রে মাসব্যাপী যে প্রশিক্ষণ হয় সেটার প্রশিক্ষণ নিতে হবে।
অর্থাৎ কারিয়ানা যে কোর্স, এই কোর্স প্রশিক্ষণ নিয়ে চলতে হবে। আমিও একজন ছাত্র ছিলাম। আমি আসলে ক্লাস 1 থেকে MBBS পর্যন্ত যে লেখাপড়া করেছি, কিন্তু মা বাবা বা শ্রদ্ধেয় শিক্ষকরা যে ধর্মীয় জ্ঞান দিয়েছিলেন এটা নিয়ে চলতেছি। কিন্তু আমিও সম্ভবত ক্লাস 9 থেকে ইন্টার পর্যন্ত আমি কোরআন প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হয়ে আমি হাফিজি কোরআন কারিয়ানা কমপ্লিট করেছি। এই কারিয়ানাটি কমপ্লিট করার কারণে আজকে আমার কোরআন সহি শুদ্ধভাবে এখনো পড়তে পারতেছি। তাই এই কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের গুরুত্ব অনেক বেশি। আপনারা প্রতি রমজান মাসে কোরআন প্রশিক্ষণ কেন্দ্র চালু রাখবেন এবং এটা যেন ধারাবাহিকভাবে বজায় থাকে, এবং যারা যে শিক্ষার্থী আসবেন তারা যেন মনোযোগ সহকারে এখান থেকে শিক্ষা নেন, এই আশাবাদ বলে আমি ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। সবাই একটু লাঙ্গাই ধরে اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বুল আলামিন সারা দিন আমরা সিয়াম সাধনা করেছি। কোরআনের একটি মধ্যে 20-এর মধ্যে উপস্থিত হয়ে ইফতারের আগ মুহূর্তে আহকামুল হাকিম রহমান রাহিম ছোট নাবালিক বাচ্চাদেরকে নিয়ে, আলিমুল আমাদেরকে নিয়ে, মেহমান বিন্দুদেরকে নিয়ে আপনার দরবারে দোয়া কবুলের সময় হাত তুলিলাম। দয়া মায়া করে আমাদের সব ইবাদতকে কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। আহকামুল হাকিম রহমান রাহিম আল্লাহ দ্বীনের এই খেদমতের আয়োজন যারা করেছেন তাদের প্রত্যেককে আপনি দিন দুনিয়া কল্যাণ দান করিয়েন আল্লাহ। এর পিছনে যারা মেহনত করেছেন, টাকা পয়সা দিয়ে, পরামর্শ দিয়ে, ভালোবাসা দিয়ে, সাহায্য সহযোগিতা করে দিয়ে যেভাবে সাহায্য করেছেন প্রত্যেককে আপনি কালকে আমাদের দিন সাহায্য করে নিন আল্লাহ। আহকামুল হাকিম রহমান রাহিম আল্লাহ আমাদের প্রত্যেকের রোজাকে কবুল আর মঞ্জুর করে দিও। যত দোয়া রসুল চেয়েছেন কল্যাণের জন্য আমরাও চেয়েছি, আমাদেরকে দান করো। যত কল্যাণ থেকে রসুল ফানা চেয়েছেন আমরাও ফানা চেয়েছি, আমাদেরকে দান করো। সে সপ্তাহের মরণের সময় পরিমাণ আমাদেরকে রসুল ফরমাইও। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা তোমরা বাচ্চারা একটু লাইন ধরে লাও। হনো হননি হনো একজন করেছেন।